তবে আমরা জ্বালানির ব্যাপারে একটা একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করা হয়েছে। কয়েকদিন আগে একটা প্রেজেন্টেশন দেওয়া হয়েছে, আমিও ছিলাম সেখানে। কারণ জ্বালানিটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ। আমি বললাম যে উচ্চ মূল্যস্ফীতি শুধু সাপ্লাই ডিমান্ড ইসে করা হয় না, এটা বিয়ন্ড লোকের মনিটরিং, লোকের কোঅপারেশন, প্লাস সবচেয়ে বড় হলো গভর্নেন্সের ব্যাপার। পলিটিক্যাল গভর্নেন্স যদি না থাকে, শুধু ইকোনমিক্স দিয়ে, যে আমি বললাম তো ভোজ্য কী জানি ভোজ্য দ্রব্য একটা ইন্সপেক্টর পাঠিয়ে ম্যাজিস্ট্রেট পাঠিয়ে হয় না। অত্যাবশ্যকীয় পণ্যগুলো আমরা রীতিমতো আমরা আমদানি করতে থাকবো। আর দ্বিতীয়ত হলো সার, ইউরিয়া সার আসবে। একটা হলো 1 লিটার, মানে সয়াবিন আসবে 1,55,00,000 লিটার, সার 40,000 মেট্রিক টন। ধারাবাহিকভাবে একটা আমরা এডিবি প্রজেক্টে বিশেষ করে ড্রাইভারদের প্রশিক্ষণ দিচ্ছি, ড্রাইভারে, এবং ওরা দিচ্ছে বিটিআরসি দিচ্ছে, বিএমইটি দিচ্ছে এবং বিভিন্ন সংস্থা, এবং ওটা এডিবির টাকা। আর এটা আজকে আমরা 60,000 ড্রাইভারকে প্রশিক্ষণ দেওয়া হবে, তার মধ্যে 40,000 নূতন আর 20,000 এক্সিস্টিং। 20,000 এক্সিস্টিং মানে তারা বেশিরভাগ কিন্তু লাইট ভেহিকেল ড্রাইভ করে, এবং বিদেশে কিন্তু ওদের চাহিদা নাই। অর্থাৎ বিশেষ করে বিদেশের জন্য 20,000 যারা আছে তাদেরকে হ্যাভি যেগুলো আপনার ইকুইপমেন্ট, বিশেষ করে আপনি জানেন এই যে ক্রেন ট্রেন ওগুলো আছে না, এক্সকেভেটার, এগুলো চালানোর জন্য আর 40,000 নতুন এটা করা হবে। না এটা ধারাবাহিক। ইনফ্যাক্ট এডিবির প্রজেক্টগুলো 3 বছর ধরে চলছে। এটা আপনারা হঠাৎ করে সব কিছু নির্বাচন নিয়ে যান কেন? এটা নির্বাচন বরং নির্বাচনকে সহায়ক করবে, দেশের জন্য সহায়ক হবে। আপনারাই বলেন কর্মসংস্থান হচ্ছে না, ইনফ্লেশন বেড়ে যাচ্ছে, তো এটা তো একটা ভালো উদ্যোগ। যা সড়ক জনপদ ইসে করবে, এর জন্য ওরা কাকে কাকে ইসে দেবে। আর আমরা একটা জিনিস এনশিওর করতে বলছি, ট্রেনিংটা যদি কোয়ালিটি হয়, যেন রকমের ট্রেনিং দিয়ে চলে যায় না লাইসেন্স নিয়ে, সেটা একটা। আর একটা হলো এতে এমপ্লয়মেন্টটা যেটা হয়, মেইনলি বাইরে যাওয়ার জন্য আমাদের তো এত হ্যাভি ইকুইপমেন্ট এত ইসে লাগবে না, মানে মাল্টিমোডাল, সে ছোট গাড়িও চালাতে পারবে, বড় গাড়িও চালাতে পারবে, সেটা বাইরে লাগে। সেতু হবে বরিশালে দুমকি ওই ভোলার কাছাকাছি করে, সেতুটা করা হচ্ছে বরিশাল থেকে একেবারে আপ টু ইসে পর্যন্ত, কোয়াকাটার বিভিন্ন ব্রাঞ্চ। বিশেষ করে ভোলাটা একটু দূরে, ওটার কাছাকাছি একটা বাহের চর আছে, আপনারা জানেন কিনা, ওটা খুব রিমোট এরিয়া, ওখানে লোকজন ফেরি পার হয়ে যেতে লালমোহনে যেতে চাইবে। আমরা পে স্কেলটা, পে কমিশনটাতে কাজ করছে, এরা একেবারেই একদম থামে নাই, তারা নিরবিচ্ছিন্নভাবে কাজ করছেন। তারা বলছেন, আমাদের সাথে যোগাযোগ করেছেন, কি করছেন না করছেন সেটা আমাদের ব্যাপার না। কমিশনের রিপোর্টটা আমি আশা করছি যদি কমিশনের বিষয়ে কালকে পরশু কথা হবে, এটা 21 জন মেম্বার, তারা সব কিছু বিচার বিবেচনা করে সেটার সাথে সাথে আবার ইসেটা আসবে, যারা কি জানি বলে জুডিশিয়ারি রিপোর্ট আলাদা, আবার ডিফেন্সের জন্য একটা সাব কমিটি করতে ওরা আসে, ওটা 3টাকে ইসে করে আমাকে, আমি একটা ডেট ঠিক করে বলবো, পরে আপনি জানতে পারবেন। না ওটা আমাদের কাছে স্পেসিফিক খালি আসছিল পারচেজ কমিটিতে, যে ওদের হোম মিনিস্ট্রি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট আছে, তো ওখান থেকে আমরা বলছি আপনারা খরচ করবেন, ওটা যতটা কিনবে ওদের সব ওদের, আমাদের ইসে থেকে কোনো ডিরেকশন নাই। না গভর্নর যদি গভর্নর হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য পে স্কেল। গভর্নর তার বাংলাদেশ ব্যাংক সম্বন্ধে বলতে পারে, কিন্তু পে স্কেলে তো তার পে সম্পূর্ণ। আপনারা ডেটটা যখন জানবেন যে কবে রিপোর্ট হবে, তখনই কিন্তু জানবেন না কীভাবে কী হবে না হবে। আমি তো বললাম তো, রিপোর্ট পেলেই তো বলবো। এখন ইমপ্লিমেন্টেশনের ব্যাপার হলো অন্য জিনিস, একটা সাবস্টেটিভ কাজ হচ্ছে, এটা খুব ডিটেল করতে হয়। আর আপনারা জানেন, তারা তো এই কমিশন কিন্তু কাছে কিন্তু অনেকে রিপ্রেজেন্টেশন পাঠিয়েছে, অনেকে দেখা করেছে। আমরা বলেছি যে বিভিন্ন কমিটি করেছেন, ওপেন যাদের ইন্টারাকশন না জানে যে ভেনেজুয়েলা ইন্ডিপেন্ডেন্ট অফ ভেনেজুয়েলা তো একটা হঠাৎ করে একটা ওয়ান অফ একটা জিনিস আসছে, আমেরিকা কীভাবে ডিল করে, অন্যরা আবার রেট। তবে আমরা জ্বালানির ব্যাপারে একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করা হয়েছে। কয়েকদিন আগে একটা প্রেজেন্টেশন দেওয়া হয়েছে, আমিও ছিলাম সেখানে। কারণ জ্বালানিটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ। জ্বালানি যদি আমরা ইনশিওর না করতে পারি, লোকাল প্রোডাকশনটা, জ্বালানির 2টা দিক আছে, পাওয়ার এবং এনার্জি, তাই না? একটা ইলেকট্রিসিটি, আরেকটা হলো, ওই 2টা দিকে একটা কম্প্রিহেন্সিভ ইস্যু করা হয়েছে। আমাদের নিজস্ব অফশোর ড্রিলিং, তারপরে আপনার কয়লার ব্যবহারটা কীভাবে করবে, মধ্যপাড়ার কয়লাটা আছে সেটা, হার্ড রক এবং কয়লাগুলো, এগুলো একটা কম্প্রিহেন্সিভ ইস্যু করা হয়েছে। না আপনারা একটা জিনিস আমি বলি, আপনারা দেখছেন না যে কোনো কিছু হয়েছে, দেখতে চাচ্ছেন না, বা যারা দেখে তা আবার সাহস করে বলতে পারছেন না। ওই আমাদের দেশে কিন্তু এইরকম একটা জিনিস সবসময় চলে আসে, এক সময় বেশি বলেন, এক সময় কম বলেন, একটা কারো। অতএব কিছু যে কাজ হয় নাই, একেবারে যে সব হয়ে গেছে আমি
বলে ফেলে যে 100-র মধ্যে 100 পেয়ে গেছি, সেটা তো না। ডেফিনেটলি কিছু কিছু আমাদের এক্সপেকটেশন ছিল করতে পারবো, লিমিটেশন ছিল করতে পারি না। তার মধ্যে অনেক রকম কোঅপারেশন আছে, কোঅর্ডিনেশন আছে, সরকারি কর্মচারী ইসে আছে, দক্ষ লোকের ইসে আছে, নিষ্ঠা, এগুলো আছে। তো এগুলি ছাড়া আমরা পরিকল্পনা করলাম বা আমরা ইচ্ছা করলেও করে ফেলবো, সম্ভব না। বাংলাদেশ ওদের বরং বাংলাদেশের দিকে তাকিয়ে আছে, যেমন SDGI আমরা গ্র্যাজুয়েশন করবো, সবাই বলছে যে আমার ইউএন বলছে তোমার বাংলাদেশে রাখে আছে, তোমরা যে হ্যাঁ বলো, অন্য এই দেশগুলি সব হ্যাঁ বলবে। আর কে কি বলেছে না বলেছে সেটা আমাদের, বাংলাদেশ ইজ ডুইং কোয়াইট গুড। হয়তো মাঝে মাঝে স্ন্যাক থাকবে, পলিটিক্যালি সে ডাইমেনশন, ইকোনমিক থাকবে। একেবারে সরল রেখায় কোনো দেশ জিনিস চলে না, সরল রেখায় দেশও উন্নতি হয় না। আমি বললাম যে উচ্চ মূল্যস্ফীতি শুধু সাপ্লাই ডিমান্ড ইসে করা হয় না, খালি পলিসি রেট বাড়িয়ে দিলাম আর ওদিকে সাপ্লাই, কিন্তু একটা সেটা বাজারের ডায়নামিক্সটা ইজ বিয়ন্ড ইকোনমিক্স, এটা বিয়ন্ড লোকের মনিটরিং, লোকের কোঅপারেশন, প্লাস সবচেয়ে বড় হলো গভর্নেন্সের ব্যাপার। পলিটিক্যাল গভর্নেন্স পলিটি না থাকে, শুধু ইকোনমিক্স দিয়ে, যে আমি বললাম তো ভোজ্য কী জানি, ভোজ্য দ্রব্য একটা ইন্সপেক্টর পার্টি, ম্যাজিস্ট্রেট পার্টি হয় না, পৃথিবীর কোনো দেশে এটা হয় না। পরশুদিন কি দেখলেন একটা সাজেশন, এখনই আজকে পদক্ষেপ আমরা দেখতে চাচ্ছি না, সাফারিংটা বিং অ্যাড্রেস, এখন লাকড়ির যুগে যেতে যাচ্ছে স্যার। লাকড়ির যুগে, ঠিক আছে।